আসসালামু আলাইকুম। কৃষিগুচ্ছের আবেদন যোগ্যতা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল। অনেকে হয়তো জানো, অনেকে হয়তো জানো না। সো আজকের ভিডিওতে কথা বলবো মূলত কৃষিগুচ্ছের আবেদন যোগ্যতা নিয়ে। অর্থাৎ কৃষিগুচ্ছে আবেদন যোগ্যতার ক্ষেত্রে আসলে কি কি বিষয় লক্ষ্য করা হয়। তোমরা জানো যে কৃষিগুচ্ছে কিন্তু একটা সিলেকশন প্রক্রিয়া রয়েছে এবং সবাই কিন্তু এখানে পরীক্ষা দিতে পারে না। সো কারা কারা পরীক্ষা দিতে পারে সেটা নিয়ে আজকের ভিডিও। চলো দেখে নিই কারা পরীক্ষা দিতে পারে। প্রথমত হচ্ছে শুধুমাত্র এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারে। অর্থাৎ এখানে কমার্স এবং আর্টস এরা কখনো পরীক্ষা দিতে পারে না। এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই কৃষি নিয়ে আবার হচ্ছে কৃষি বিজ্ঞানের কি দরকার। আসলে কৃষির মধ্যে বিজ্ঞানী দরকার, শুধু বিজ্ঞানী না, যাদের এইচএসসি তে অবশ্যই উচ্চতর গণিত আছে তারা শুধুমাত্র পরীক্ষা দিতে পারে। তাহলে ক্লিয়ার করো, যদি কোনো শিক্ষার্থীর এইচএসসি তে উচ্চতর গণিত না থাকে তাহলে সে পরীক্ষা দিতে পারে না এবং তাকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে এইচএসসি তে অবশ্যই তাকে কি উচ্চতর গণিত নিতে হবে। এইদার এটা কম্পালসারি অথবা হচ্ছে অপশনাল, যাই থাকুক না কেন অবশ্যই তোমাকে কি উচ্চতর গণিত নিতেই হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই তাহলে এসএসসির ক্ষেত্রে কি শর্ত। তো এসএসসির ক্ষেত্রে হচ্ছে তোমার এসএসসির ক্ষেত্রে উচ্চতর গণিতের প্রয়োজন নাই, ঠিক আছে, এটা দেখবে না। উচ্চতর গণিত থাকলেও তুমি পরীক্ষা দিতে পারবা, উচ্চতর গণিত থাকলেও পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে, না থাকলেও পরীক্ষা দিতে পারবা। ক্লিয়ার বিষয়টা? প্রয়োজন নাই, ঠিক আছে। এসএসসি তে প্রয়োজন নাই, এসএসসি টা দেখবে না, শুধুমাত্র এইচএসসি তে উচ্চতর গণিত তোমাকে থাকতেই হবে, ঠিক আছে। এটা না থাকলে তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। পরীক্ষা অংশগ্রহণ তো দূরের কথা, তুমি অ্যাপ্লাই করতে পারবে না। দেখো, এর পরবর্তীতে যেটা সেটা হচ্ছে চতুর্থ বিষয় বাদে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার মধ্যে মোট জিপিএ 8.5 থাকতে হবে। তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, চতুর্থ বিষয় বাদ দিয়ে দিবা। কিভাবে বাদ দিবা, তোমার মার্কশিট আছে, সেই মার্কশিটের মধ্যে তুমি যেটা অপশনাল নিয়েছো, এটা জীববিজ্ঞান হইতে পারে অথবা অথবা হচ্ছে মানে ম্যাথ হইতে পারে, যেটাই হোক না কেন। তো চতুর্থ বিষয় বাদ দিয়ে দিবা। বাদ দেওয়ার পরে তোমার যে জিপিএ থাকবে এসএসসি এবং এইচএসসি দুইটার ক্ষেত্রেই, দুইটা মিলে যদি 8.5 থাকে, কি থাকে, 8.5 থাকে, তাহলে তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা, না হলে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। আরেকটা শর্ত আছে যে এই এসএসসি এবং এইচএসসি উভয়টার মধ্যেই চতুর্থ বিষয় বাদ দিয়ে 4.00 থাকতে হবে। তার মানে এই চারটা শর্ত ফিল আপ করলে তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা, না হলে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। সুতরাং কৃষি হচ্ছে, যারা হচ্ছে পরীক্ষা দিতে চাও, জিপিএ একটা বড় ধরনের ফ্যাক্টর কিন্তু এখানে আছে, কারণ তোমার জিপিএর উপর ভিত্তি করেই প্রথম তোমার সিলেকশন হবে। সিলেকশন হওয়ার পরে এখানে জিপিএ নাম্বারটা আরেকটা বড় ধরনের ফ্যাক্টর। তো ওই ভিডিওটা তোমাদের এই ভিডিওর কমেন্টসে দিয়ে দিব, যেন হচ্ছে তোমরা তোমাদের জিপিএ মার্ক কত আসে সেটাও হিসাব করতে পারো। তো আরেকবার একটু বলতেছি যে আমরা কৃষি করছে কারা কারা পরীক্ষা দিতে পারবে। যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং এইচএসসি তে উচ্চতর গণিত আছে, এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে চতুর্থ বিষয় বাদে 8.5 আছে এবং আলাদাভাবে কি 4.00 আছে, তারাই শুধুমাত্র কৃষি করছে আবেদন করতে পারবে। আদারওয়াইজ সিলেকশন হবে না, অর্থাৎ তারা আবেদন করতে পারবে না। এটাই ছিল আজকের কৃষি গুচ্ছের আবেদন যোগ্যতা। এবং জিপিএ নিয়ে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা তোমাদের এই ভিডিওর কমেন্টসে দিয়ে দেবো বা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। স্টিল দেন, আল্লাহ হাফেজ।